প্রেগনেন্ট অবস্থায় পিত্তথলিতে পাথর হলে যদি ধরা পড়ে তাহলে কি করবেন? অনেকে যখন প্রেগনেন্ট হন তখন ওই বাচ্চা কিভাবে বড় হচ্ছে, ঠিকমতো হচ্ছে কিনা এগুলি দেখার জন্য যে আমরা অ্যান্টিনেটাল ক্লিনিকগুলি বলি, সেখানে আলট্রাসাউন্ড করেন, আর তাতে অনেকের পাথর ধরা পড়ে। কিছু করতে হবে? মোটেই না। যদি উপসর্গ না থাকে কিছুই করতে হবে না। এবং বাচ্চা হয়ে যাওয়ার পরেও যদি আপনার কোনো উপসর্গ না থাকে তাহলেও করতে হবে না। তবে আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে বাচ্চা হয়ে যাওয়ার পরে অপারেশন করে নেওয়া ভালো। কিন্তু প্রশ্ন হতে পারে যে প্রেগনেন্সির মধ্যেও কি ব্যথা হতে পারে না? অবশ্যই হতে পারে, কিন্তু এটা তো ভবিষ্যৎবাণী করার মতো কোনো টেস্ট আমাদের হাতে নেই। কিন্তু মনে রাখবেন, যদি আপনার প্রথম 12 সপ্তাহের মধ্যে যদি কোনো ব্যথা না থাকে, বা 12 সপ্তাহের পর থেকেই যদি আপনার ওরকম ব্যথা হতে থাকে, আপনি আর পারছেন না, কোনো মানে এত বারবার হাসপাতালে যেতে হচ্ছে, তাহলে খুব সহজেই ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি করে দেয়া যায়। তাতে বাচ্চারও কোনো অসুবিধা হয় না। তবে সেখানে একজন খুব এক্সপার্ট অ্যানাস্থেটিস্ট লাগে, এই আর কিছু না। মনে রাখবেন, পিত্তথলিতে পাথর হলেই অপারেশন করতে হয় না। যাদের উপসর্গ আছে তাদের করতে হয়, আর যাদের উপসর্গ নাই তাদের আগেও করতে হয় না, পরেও করতে হয় না, এবং বাচ্চা হয়ে যাওয়ার পরেও করতে হয় না। তবে একটা ব্যাপারে সবাই বলতে পারেন একমতই, যে অনেকের যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না তাদেরকে ফার্টিলিটি এক্সপার্টের শরণাপন্ন হতে হচ্ছে, এবং তাদেরকে ওনারা প্রেগনেন্ট হতে সাহায্য করছেন। সেই সমস্ত ক্ষেত্রে এগুলিকে সাধারণত বলা হয় খুব ভ্যালুয়েবল প্রেগনেন্সি। অনেক ফার্টিলিটি এক্সপার্ট তখন তাদেরকে তাদের যদি পিত্তথলিতে পাথর থাকে সেটা অপারেশন করিয়ে নিতে বলেন। আমি সেটা বলি না, আমি বলি আপনার ফার্টিলিটি এক্সপার্ট আপনাকে যে পরামর্শ দেবে সেই পরামর্শ অনুযায়ী কাজ করবেন। আমি তো ফার্টিলিটি এক্সপার্ট না, তবে এইটাও একটা বিষয়। আর যাদের মনে করেন কোনোই অসুবিধা হয়নি, কখনোই হয়নি, ডায়াবেটিস নেই, বাচ্চা হয়ে যাওয়ার পরেও আপনার অপারেশন করানো লাগবে না। মনে রাখবেন, 12 সপ্তাহের পর থেকে যে কোনো সময় আপনার প্রয়োজনে আপনার পিত্তথলির পাথর করে অপারেশন করে দেওয়া যায়। কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেক অনেক ধন্যবাদ।